আমরা একটা বিউটিফুল ওয়ান্ডারফুল কম্বিনেশনে চলি। এর অর্থ এটি নয় যে সরকারি দলের যেটা অভিপ্রায় বুঝে না বুঝে সেটাই হবে বিরোধী দলের অভিপ্রায়। আবার এর অর্থ এটিও নয় যে সরকারি দল সঙ্গত কোনো বিষয় নিয়ে সামনে আগালে বিরোধী দল বিরোধিতার খাতিরে শুধু বিরোধিতাই করে যাবে। এই দুইটার কোনোটাই না। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে, আর বিরোধী দলেরও সঙ্গত সকল ব্যাপারে সরকারকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। এই সংসদে দাঁড়িয়ে চরিত্র হননের কোনো কাজ যেন না হয় এবং আপনি যেন এটা এলাও না করেন। অভিজ্ঞতা বলছে তার কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু পুরোপুরি শেষ হয়নি। আমি আশা করবো এরপরে আর এটা কন্টিনিউ করবে না। ফুডেলা একটি নাবিল পণ্য। বিরোধী দলের কাজ হচ্ছে ওয়াচ ডগের কাজ করা। তারা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে এই বাজেটের মাধ্যমে জনকল্যাণের পরিবর্তে কোথাও জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এবং বিশেষ করে সমাজের ন্যায্যতার ভিত্তিতে যাদের পাওনা আছে তারা বঞ্চিত হচ্ছে কিনা, এবং কোনো জায়গায় জনগণের অর্থের অপচয়ের প্রস্তাবনা আছে কিনা, এই বিষয়গুলো দেখা মূলত বিরোধী দলের কাজ। সরকারি দলের বন্ধুরা বিরোধী দলের সমালোচনাকে কেউ কেউ ওয়েলকাম করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আবার কেউ কেউ বিরক্তি প্রকাশ করেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। এইসব বৈচিত্র্য নিয়েই এই সংসদ, এই বৈচিত্র্য থাকুক। সরকারি দল বাজেটের প্রশংসা করতে থাকুক, বিরোধী দল হালকা প্রশংসার সাথে ভারী ওয়াচডগের কাজটাও করে যায়। তাহলে বাজেট সত্যিকার অর্থে পূর্ণতা পাবে, এবং আমরা এটা আশা করতে চাই। বিরোধী দলের পক্ষ থেকে, এমনকি সরকারি দলের পক্ষ থেকেও কিছু কিছু বিষয়ে কিছু প্রস্তাবনা এসেছে, এবং আমি বেশ কিছু প্রস্তাবনাকে একান্তভাবে যৌক্তিক মনে করি। রেওয়াজ অনুযায়ী সম্পূরক বাজেটের উপরে কাট মোশন ছিল, সেখানে একটাও গ্রহণ করা হয় নাই। যদি 1 টাকার একটাও গ্রহণ করা হতো তাহলে ডেমোক্রেসিতে সুন্দর একটা চ্যাপ্টার যোগ হতো। এবারও যে প্রস্তাবনাগুলো এসেছে, আমি আশাবাদী হতে চাই যে সবগুলাই অবলীলায় অগ্রাহ্য হবে না, বরঞ্চ যেগুলা যৌক্তিক মাননীয় অর্থমন্ত্রী বিবেচনায় নিয়ে সেগুলা গ্রহণ করবেন এবং তার পূর্ণাঙ্গ প্রস্তাবনায় সংশোধিত আকারে তিনি এই সংসদে পেশ করবেন। তাহলে দেশবাসী বুঝতে পারবে যে এই সংশোধনের আলোচনা শুধু সময় ক্ষেপণের জন্য নয়, কিন্তু কিছু কথার ফুল জুড়ে নয়, এর বাস্তবতা রয়েছে, এর মধ্যে সারবস্তু আছে।